ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই? একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি। ভাই বলি যদিও, উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই? একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে। চিন্তা করছে কোন বেটায় এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। উনি শেষ বৈঠকে বসে আছে, এখন আত্তাহিয়াতু পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম। কার বেটা এরকম করলে রে দেখি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেছে, আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে, বেয়াদবগুলা হাসাহাসি বন্ধ করে না। উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করছে, খালি নামাজ শেষ হক্তক দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কি না? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন। কার পকেটে আছে দেখি একটু। বলে হুজুর চকলেট কেন লাগবে? আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন, দাদু হাসে না মসজিদের মধ্যে, আয় এদিকায়, এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্ততে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই, দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খায় পছন্দ করবে না? 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন। কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদমুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানায় দিয়ে গেছেন আপনি কবরে। কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যতবার সিজদা দেয় আপনার আমল নামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সালেহ। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি আমানু আমিলুস সলিহাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ঈমানের সাথে। এই জন্য আমলে সালেহ লাগবে। সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তেগফার করে, রব্বুল আলামিন তাকে আরো 3টা নিয়ামত দেন। 1 নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? ভুলে গেছেন কয়টা? 5টা। 1 নম্বর গেল, এবার চলেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বুঝো, ওয়ামান ইয়ামাল, তোমাদের মধ্যে যে করে ফেলে, সুআন, কোন গুনাহ, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, 1 মুহূর্ত দেরি করে নাই, তার রবের কাছে সে ইস্তেগফার করেছে। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহকে সে দয়াময় ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চাক, কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয়, ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয়, ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে, বল সরি, বল সরি, বল। ওই বাচ্চা এমনভাবে সরি বলে, সরি বলাটাও একটা বেয়াদবি। সরি,
এমনভাবে বলছে। তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই। আপনারা বুঝতে পারেন নাই আমার কথা, জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই। আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই। ঠিক বলছেন যারা বোঝেন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, খেয়াল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে। আপনি কি বলছেন আল্লাহর কাছে? আরেকটা বুঝাই। এমপি সাহেবের কাছে গেছেন, একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য। সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসছি, আমার ছেলের কাছে চাকরি দরকার, জরুরি ভিত্তিতে, আপনার অনেক ক্ষমতা আছে, চাকরি দরকার, মেহরবানি করে দ্রুত আমাকে চাকরি দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপি সাহেব বলছে, পাগলটা কোত্থেকে আসছে রে, এটা আস্তা বেয়াদব। কথা বললেন না? অত দূর গেলাম না, আমি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন, মেহরবানি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বলবে, কি রে পাগল না ছাগল রে, আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে। আপনি হুজুর, আপনি এমপি সাহেব, আপনি লোকের কাছে যদি এরকম করে চান, তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে। আর আল্লাহর কাছে আমার প্রয়োজন, কিন্তু আমি এমনভাবে আল্লাহর কাছে চাই, 2টা মিনিট হাতের সময় নাই, মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে 5 মিনিট 10 মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না, অথচ আমার গুনাহ খাতার কোনো শেষ নাই। আপনাদের অবস্থা জানি না। আজকে সকাল থেকে আমার গুনাহ যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ন সাইনের মতো, স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো, দাড়িওয়ালার আর ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট চাওয়ার মতো সময় নাই, ঠিক কিনা? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না। ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নয়। আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন, আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 60টা তাসবিহ পড়ব রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 60টা তাসবিহ রুকুতে, 60টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 60টা তাসবির নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হঠাৎ করে উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকেই, না আমি তো 7 তাসবির নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। তাহলে 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। বলেন 3 নম্বর তওবা করা, বলেন। অনেকে বলবেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে কি পার্থক্য? একটু আগেই তো বললেন ইস্তেগফারের কথা, ক্ষমা চাওয়ার কথা, তাহলে তওবার মধ্যে পার্থক্য কি? তওবার রকম আছে 4টা, দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, কিন্তু তওবার মানেটা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাটা যেন নাসুহা হয়। কি হয় নাসুহা মানে কি? আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তিস্থল 2টা, হয় নাসাহাতুন বা নাসাহাতুন। পেটের মধ্যে বাচ্চা, শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে, বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে, এই ছিঁড়া লুঙ্গি, এই চাদর, অমুক কাপড়, এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা?
ভালো করে মনে রাখবেন, নাসাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো, আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করবে না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে। একবার যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার সব গুনাহ খাতা মাফ করে দিতে রেডি আছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তিনি তো সেই রব যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি, তার না বান্দা এগুলা। আল্লাহ বলছেন ওই আফু আনিস সাইয়্যাত, আর তিনি তো তার দোষ ত্রুটিগুলা ক্ষমা করে দেন। ওই আলামু মা তাফআলুন। যুবক রে, মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছো? বাহিরে জুব্বা টুপি লাগায়া ঘুরছো, মানুষ হুজুর হুজুর বলছে, কিন্তু নামাজের অবস্থা কি ছিল, আমলের অবস্থা কি ছিল, ভিতরের অবস্থা ছিল কেউ জানে না। আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে। সুবহানাল্লাহ। ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তওবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ কেমন পছন্দ করেন। নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে, উটের পিঠের মধ্যে তার খাবার, 7 দিনের রাস্তা ধরেন, অর্ধেক পেরিয়েছে। যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে, যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখে হায়রে আমার যে খাবার সব উঠ ছিল, উঠ নাই, উঠ পালায় গেছে। মরুভূমিতে যদি কারো উঠ পালায়, ওই উঠ আর ফেরত আসেন। ওই বান্দা জানে সামনে 3 দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই। মরুভূমি যে গরম, একদিনে শেষ হয়ে যাবে, পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই। ওই লোক তো ঘাবড়ায় গেছে, নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে, উঠার পরে দেখে উটটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে। ওই উটার পালায় যায় নাই, খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার মাবুদ। যদিও কথাটা হাকিকি না, কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে। আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাবুদ আর আমি গোলাম, কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে। নবী বলছেন হারানো উট পেয়ে উটের মালিক যেরকম খুশি হয়, কোনো বান্দা যদি 1000 ভুল করুক না কেন, একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে। তাহলে 1 নম্বর ঈমান এবং নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা।